বিসমিল্লাহির রহমান রহিম। এখন আমরা এখানে কিছু বস্তু দেখতে পাচ্ছি। এই বস্তুগুলোর কোন বস্তুটার কয়টা মাত্রা সেটা এখন আমরা এক একটা দেখব। তো প্রথমে আমি ক্যালকুলেটরটা ধরি। ক্যালকুলেটরের কয়টা মাত্রা? এখানে আমি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য আছে, তাহলে একটা মাত্রা। এখানে প্রস্থ আছে, দুইটা মাত্রা, এবং এর উচ্চতাও আছে। হ্যাঁ, আমি যদি এটাকে ধরি, এই যে, তাহলে এর একটা উচ্চতা আছে। তাহলে উচ্চতা থাকলে এটা একদম একটা ঘনবস্তু যেটা জায়গা দখল করে এবং উপরের দিকেও বায়ুতেও জায়গা দখল করেছে। তো এরকম একটা বস্তু, এটা আয়তন নির্ণয় করা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ঘনবস্তু এবং এর মাত্রা 3টা। এটা শেষ বই। তাহলে ত্রিমাত্রিক বস্তু, এটাও ত্রিমাত্রিক, এই খাতাটাও ত্রিমাত্রিক। আচ্ছা, এবার আমরা আসি এখানে এই স্কেলটা, এইটাকে চাঁদাটাকে ধরি। তাহলে এরকম দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এই এটাকে যদি আমরা একটা তলও ভাবতে পারি, এর উপরিক ভাগটাকে একটা তল ভাবতে পারি, কিন্তু এটাকেও ত্রিমাত্রিক বস্তু বলা যাবে। এখানে একটা একটু সামান্য হলেও, মিলিমিটার হলেও এখানে একটা উচ্চতা আছে, যতই হোক, দশমিক হোক, তবুও তাহলে এটাও ত্রিমাত্রিক। এখন আমরা এই কাগজটাকে বলি, কাগজটা হচ্ছে পাতলা। যদি আমরা এই প্লেনটা ধরি, এই উপরের তল, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক। এখানে দৈর্ঘ্য আছে, এখানে প্রস্থ আছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। আচ্ছা, এবার আমরা দেখি একটা সুতো পেয়েছি। এই সুতোটা আমরা, এত সুন্দর সুতোটা আমার ওড়না থেকে ছিঁড়েছি এখনই। এটা আমরা দেখতে পাচ্ছি এত চমৎকার, এই যে একটু ডিপ ডিপ ডিপ, তার মানে এগুলো একটা বিন্দু ভাবতে পারি। তাহলে এই একটা বিন্দু, এই বিন্দুগুলোর সংযোগ রেখে এটা হচ্ছে একটা দৈর্ঘ্য। কতগুলো বিন্দুর, তার মানে একমাত্রিক। এটা হচ্ছে একটা মাত্রা। প্রস্থ আমরা ধরবো, ওটা নেই, আছে যদিও, তবু ধরবো না, দৈর্ঘ্য। তাহলে একমাত্রিক বস্তু। আচ্ছা, এবারে দৈর্ঘ্য। এবার এই কলমটাকে আমরা, এটাকে আয়তন আছে, এটা ত্রিমাত্রিক বস্তু বলা যায়, সিলিন্ডার আকৃতির। এখানে বৃত্ত আছে। এই বৃত্তটাকে যদি উপরের ভাগটা দেখি, তাহলে এটাকে তল বলা যায়। এটা হচ্ছে দ্বিমাত্রিক। কিন্তু যখনই আমার এর উচ্চতা চলে আসে, তখন কিন্তু এটা ত্রিমাত্রিক বস্তু। এরকম এটা ত্রিমাত্রিক বস্তু, এটা ত্রিমাত্রিক বস্তু, এটা ত্রিমাত্রিক বস্তু। এবার আমরা আসি, এখন এই যে বস্তুগুলো, এইসব বস্তুর কিছু পরিমাপ করতে হলে এদের বিভিন্ন আকারের সাথে একটা মিলাতে হয়। তার আকারগুলো জানলে আমাদের সুবিধা হয়। যেমন এর যদি পরিমাপ করতে হয়, তাহলে এর আয়তন পরিমাপ করতে গেলে, বা সমগ্র তলের ক্ষেত্রফল পরিমাপ করতে গেলে, তাহলে এই উপরের ভাগটা আমার আয়তকার দেখতে, আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল। এভাবে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেতে পারি, পরিসীমা পেতে পারি। এই জন্য আকারগুলো আমাদের জানার খুব দরকার। আচ্ছা, এই আরেকটু জিনিস, এর একটা প্লাস্টিক নিয়েছি, টাকার গার্ডার। এটাকে যদি আমরা, এটাকে আমরা যদি মনে করি এখানে একমাত্রিক বস্তু, যদি আমি এখানে পরিধিটা ভাবি, তাহলে এটা কিন্তু 2πr। যদিও এটা হচ্ছে যে ত্রিমাত্রিক বস্তু, তাহলে এর প্রস্থও আমরা ধরবো না, একটা সুতো ভাববো। তাহলে এখানে 2πr, এটা হচ্ছে এর পরিধি। আচ্ছা, এখন আমি যদি এটাকে ছিঁড়ে ফেলি এরকম, তাহলে এই যে 2πr, কিন্তু এইটা যখন এরকম ছিল, তখন আমার সেই স্কেলটা কোথায়, স্কেলটা দিয়ে মাপ, এই যে এটা দিয়ে ধরে আমরা এরকম সেন্টিমিটারে এটা যদি দেখি, পরিমাপ করতে গেলে এখানে 4, তাহলে এর 2πr, তাহলে এর ব্যাস হচ্ছে 2r গুণ পাই। তাহলে 2 × 4, 2 × 4 না, 2r এর মানে 4, আর হচ্ছে 3.14, মানে 12 সামথিং আসবে। আর যদি আমরা এটাকে এরকম মাপি, তাহলে এরকম খুলে মাপি, তাও সেটা 10-এর উপরে, এই যে 12 এভাবেও বাস্তবে প্রমাণ। তাহলে এটাকে আমরা একটা একমাত্রিক রেখা, শুধু রেখা অংশ, এটা রেখার যেহেতু ওইদিকে চলমান না, এদিকে চলমান, এর একটা। এভাবে এইটাকে আমরা, এই কাপড়টাকে আমরা ক্ষেত্রফল, আয়তকার একটা ঘনবস্তু। এর উচ্চতা আছে, ধরবো না উচ্চতা, এটাকে তল, ক্ষেত্রফল, আয়তকার বস্তু। এই চশমার একটা কাপড়, এটাও আয়তকার বস্তু। চাবিটা ঘনবস্তু, এটা স্টাপলার ঘনবস্তু, ইত্যাদি ইত্যাদি। কাগজের উপরের ভাগটা, এটা হচ্ছে তল, দ্বিমাত্রিক। তাহলে মাত্রা জানলাম। এই ব্যাগটা হচ্ছে ত্রিমাত্রিক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এই, ধন্যবাদ। আমরা